আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। এদিকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এক কিংবদন্তি অভিনেতা ছিলেন এই ইলিয়াস কাঞ্চন। হঠাৎ করেই এই অভিনেতার জীবনে নেমে এসেছে কাল বৈশাখী ঝড়ের মতো বড় ঝড়। সম্প্রতি জানা গিয়েছে আর বাঁচবে না এই অভিনেতা। তার যে গোপন রোগ ছিল এতদিন কাউকে বলেনি এই অভিনেতা। হঠাৎ করেই ধরা পড়ে এই রোগ এই কিংবদন্তি অভিনেতার শরীরের মধ্যে। বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডনে অবস্থান করা এই ভিডিও বার্তা আমি দেশে ফিরে এসে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। সূত্র ধরে জানা গিয়েছে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ব্রেইন টিউমার ধরা পড়েছে, যে রোগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী দিতি চৌধুরী। আজ অত্যন্ত দুঃখের সাথে আমরা জানতে পারলাম যে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এবং কাঞ্চন ভাই আমাদের সাবেক চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, প্রতিষ্ঠিত নায়ক, প্রযোজক, পরিচালক, আমাদের অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের, অনেক ভালোবাসার একজন মানুষ। এই এমন একটি ভয়ানক রোগ যে এই অভিনেতার তা শুনে এবার সিনেমা পাড়ায় এবার শোকের ছায়া নেমেছে। ইলিয়াস কাঞ্চনের পরিবার থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সেই সাথে দেশবাসীর কাছে মাফ চেয়েছেন এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজা উপস্থিত হবেন। আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাঝ থেকেই এই অভিনেতার নাম দেখা গিয়েছিল রাজনৈতিক অঙ্গনে। আমজনতা নামে দল ঘোষণা দিয়ে হঠাৎ করেই রাজনীতির মাঠ থেকে কিছুদিন আগে উধাও হন এই অভিনেতা। একটি বিশেষ সূত্রে জানা যায় বাইরের দেশে চিকিৎসার জন্য গিয়েছেন এই অভিনেতা। কিন্তু যতটুকু জানা গিয়েছে যে কোনো সময়ে বড় ধরনের কোনো দুঃসংবাদ আসতে পারে ইলিয়াস কাঞ্চনের নামে। সালাম আলাইকুম। আমার কাছেও খবরটা শুনে অনেকটা খারাপ লাগছে। আমি নিজেও দুইটা নিউজ করেছিলাম যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আপনি আসলে কোথায়? কাজের শেষে উনি আল্লাহর ইবাদত বন্দেগীতে করতেন, নামাজ পড়তেন, আর পায়ের মধ্যে এরকম টুকটুক করে করে মানে দোয়া পড়তেই থাকতেন, দোয়া পড়তেন। বেশ ভালো মনের মানুষ ছিলেন।